আসসালামু আলাইকুম। একটা কথা আছে যে নিজের দেশকে ভালোবাসে না তার ইমান নাই। এটা আমাদের ধর্মীয়ভাবে আমাদের ইসলামে এটা প্রচলিত এই কথাটা, যে হাদিসে আছে নিজের দেশকে যে ভালোবাসতে পারে না তার মধ্যে ইমানও নাই। যেটা প্রযোজ্য 100% আমাদের ফ্যাসিস্ট, পতিত, স্বৈরাচার, খুনি, জল্লাদ, ডাকিনী মহিলা এই শেখ হাসিনা। সে এখন পালিয়ে ভারতের আশ্রয় নিয়েছে আজকে 7-8 মাস ধরে। নরেন্দ্র মোদীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। একটু শোনা গেছে, আমি 2-3 ঘন্টা আগে শুনতে পেরেছি, শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অসমর্থিত সূত্রে জানতে পেরেছি তাকে ইস্টার্ন কমান্ডের দিকে নিয়ে আসা হয়েছে। কোনো একটা সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। ইস্টার্ন কমান্ডটা হচ্ছে পশ্চিমবাংলায় এবং বাংলাদেশের পশ্চিমবাংলার যে কমান্ডটা ভারতের, এটাকে ইস্টার্ন কমান্ড বলে। জানি না, এগুলো অসমর্থিত সূত্রের খবর, কতটুকু সত্য এটা বোঝা যাচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে কোনো দেশে আশ্রয় দেয় নাই, কোনো একটা দেশে আশ্রয় দিল না। একমাত্র ভারতে, তাও রাজনৈতিক আশ্রয় এখনও দেয় নাই ভারত এখনও রাজনৈতিক আশ্রয় দেয় না। ভারত শেখ হাসিনাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, এবং লাথি খাচ্ছে। যতবার ব্যবহার করতে চাচ্ছে ততবার লাথি খাচ্ছে এই নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূস লাথি দিচ্ছে তার এই নরেন্দ্র মোদী, চাওয়ালা মোদিরে, গুজরাটে কসাই, মানুষ হত্যাকারী, মুসলমান হত্যাকারী, খ্রিস্টান হত্যাকারী। গুজরাটে 1000 মানুষকে হত্যা করেছে নরেন্দ্র মোদী। কাশ্মীরে প্রতিনিয়ত হত্যা করছে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ মানুষকে। মণিপুরে হত্যা করছে খ্রিস্টান এই নরেন্দ্র মোদী। এই ফ্যাসিস্ট আরেকটা ভারতে, এই একটা ফ্যাসিস্ট ভারতে। আমাদের ফ্যাসিস্ট পতন হয়েছে, এই ফ্যাসিস্ট নরেন্দ্র মোদীর পতনের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ।